ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী? গায়ে লাগে না? না ক্ষমতা লাগবো নাকি? সিয়াল লাগবো নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন। কিতাকম গুইরা গুইরা এক কতই আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার না করত, দুটি কাফর পড়তেন, দুটি কাফর। আল্লাহ এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আজকে অলি আল্লাহর মাজার ভাঙতে যান, যারা দেখলাম কয়, যে দেখলাম বলছে অলি আল্লাহর মাজার ভাঙ্গা দাও। এবার বলতো কি জানেননি? কয় বলতো শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, কল্লা শহীদের কবর, যত উঁচু কবর আছে সব লাইতাইয়া ভাঙ্গা লাও। কইছিনি নাম নাকি তা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো আহলে হাদিসের বড় হুজুর। আমরা আহলে হাদিস না, আমরা আহলে কিতাবও না। হুজুর এখানে বউ আছে, আহলে কিতাবও শুধু আহলে কিতাব যারা করে এরা ভ্রান্ত, শুধু আহলে হাদিস যারা তারাও ভ্রান্ত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না হুজুর? দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসছে ওই আহলে হাদিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাথায় হাত বোলায় বলতেছে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর আমি ঘর থেকে দিকে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তো তোমার অভিনয়, তোমার হাত না, এটা আশীর্বাদ না, এটা অভিশাপের হাত। আমি সতর্ক করছি, কাইকবত বাইরে পাইলে কয়ে দিলাম, বলে সতর্ক থাকেন, আপন ফর সিন নেন। আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না। তো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, একবার ফাঁসে বয়ে দেখে চেয়ারটা কেমনে গেল, অথচ আমরা জান্ডা দিলাইছি মাঠের মধ্যে। হ্যাঁ, আমরা এত বড় ইফতার আয়োজন করছে, সুন্নিদের কেউ নাই। প্রথম সারিতে বয়াইছে কতলা খবিস, নতুন আপন ফর সিন নেন, আপন ফর সিন নেন। দেশ যারা চালাইবেন, যারা ধর্মের অপব্যাখ্যা করে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী? গায়ে লাগে না? না ক্ষমতা লাগবো নাকি? সিয়াল লাগবো নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন।
খিতা কমো ঘুরা ঘুরে এক কতই। (65% সুন্নি মুসলমান। আমার ভোট নিয়ে এমপি মন্ত্রীও সোনাগড় মাধবপুর হালি 1.5 মাস একটা মিস কল দিছিলাম, দেখা ইসলাম যে ভোটার কতলা আছে। এমন ভাবে যদি 1.5টা বছর যদি মাঠ বিচরণ করেন যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আব্বা মারবো, আব্বা রাখবো। আমার মার কাটা মনে আছে নিও, মারহাবা গন আর যখন মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না, আমার হুজুর রাজনীতি আলাপ করেন না। আমি মাগো এই মাহফিল দিয়ে আমরার মাহফিল, কালেকশন করি আমরা, টেহা তুলি আমরা, প্যান্ডেল সাজাই আমরা, ওয়াজ করি আমরা, শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরার কথা কইতাম না, কার কথা কইতাম? আপনারা তো দাওয়াত করে আনছি, রীতি বেশি করছি, আপনার মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায় ওয়াজ আলোচনা করেন, আমরা দেখানো চান্স নাই। হুজুর ওই রকম ভাবে কইছি না, মাইন্ড করছেন নাকি হুজুর? আমি জি অবশ্যই, এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। মারহাবা জোরে কোন। কি আজান দিতেছে, চালাই যাই। হ্যাঁ এই ছেলে, এই বাবু মিয়া বউ, তা আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল, যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কি আইন লাগতো না? কথা কন না, আইন লাগতো না? তো এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে আমরা যেমন বরদাস্ত করবো না, ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে গান। আমি বুঝলাম এটা খুলে দিবা লাগে, এই ফতরা খুলতে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই জন্য আমার যুবক ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছি। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি,
এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মৌলা আলীর দরবার। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বাবাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি জান্নাম? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ রে, নরম সাহাবি গরম হয়ে গেছে। নরম সাহাবি কে? নরম সাহাবি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো।